আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি Rk Moni আছি আপনাদের সাথে। দেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পিক্সেল ল্যাবের আমার এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাব। সো এই পিক্সেল ল্যাবের অ্যাবাউট অপশনটা বা অ্যাবাউট সেকশনটাকে আমরা কিভাবে কাস্টমাইজেশন করব। দেন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে কাস্টমাইজেশন করছিলাম একটা এই ভিডিওর জন্য, বাট ভয়েস আসে নাই বলে আবার রিডিজাইন করতে হচ্ছে বা রেকর্ডার করতে হচ্ছে। সো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে কাস্টমাইজেশন করবেন। দেন আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের এই এমটি ম্যানেজারটা ডাউনলোড করতে হবে। দেন আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের একটু শর্টে দেখাই দিই। সো এখান থেকে আপনারা এই যে এমটি ম্যানেজার লিখে সার্চ করলে আপনাদেরকে এই ওপরের যে 2 থেকে 3টা ওয়েবসাইট সাজেস্ট করবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমার যেহেতু ইনস্টল করা আছে, সো আমি এটাকে ক্লিক করে আমি ওপেন করে নিব। ওপেন করার পর 3 বারে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপ সিলেক্টেড করে নিব। দেন আমার যেহেতু ইনস্টল করা আছে, সো এখান থেকে নিয়ে নিব, এটাকে নিয়ে এক্সট্রাক্ট করে নিব। আর এই ফাইলটা আমার যেহেতু অলরেডি আমার করা আছে, তার মানে অলরেডি এক্সট্রেট। সো এখান থেকে কপি অ্যান্ড রিপ্লেসে ক্লিক করে আমি এটাকে ইগনোর করে আমি লোকেটে ক্লিক করে দিব। দেন আমাকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু যে আমার ফোন মেমোরির MT2 ম্যানেজারের অ্যাপ ফোল্ডারে কিন্তু আমাদের অ্যাপটা চলে যাচ্ছে। সো এখান থেকে ক্লিক করে আমরা ভিউ অপশন থেকে ক্লিক করব। ভিউ অপশানে ক্লিক করার পর এই ধরনের অনেকগুলো ফোল্ডার আপনাদেরকে দেখাবে। দেন আপনারা যেটা করবেন, অ্যাসিস্ট অপশনের যে ফোল্ডারটা এটাকে ক্লিক করে দিবেন। দেন এটাই ক্লিক করার পর আরও কিছু ফোল্ডার পেয়ে যাবেন, যেগুলোকে সাব ফোল্ডার বলে। সো এখান থেকে আপনার যে ফন্টের নিচে যে ফোল্ডারটা পাবেন MISC, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ক্রেডিট যে ফাইলটা আছে এটাকে ক্লিক করে আপনারা টেক্সট এডিটরের মাধ্যমে এডিট করবেন। সো আমার যে অ্যাবাউট অপশনের যে লেখাগুলো ছিল এটা কিন্তু এখানে লেখা জাস্ট HTML মোডে ভিউ হয়েছে, যে কারণে আপনারা এতগুলো দেখতে পাচ্ছেন। সো আমি একটু পরিচয় করে দিই। সো এটা হচ্ছে আমাদের কালার কোড। আসলে যে কালারগুলো দেবেন এটা হচ্ছে HTML কালার কোড বলে, আর এটা হচ্ছে আপনাদের টেক্সট। আর তার নিচে যদি আসেন, এটা কালার কোড, আর এটা হচ্ছে আমাদের সলিড টেক্সট, এবং এই সাথে যে HRF হার্ফের যে এটা হচ্ছে আমাদের লিঙ্ক। দেন এখানে আমার অনেকগুলো লেখা আছে, আপনারা চাইলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো আছে, অনেকগুলো লেখা। সো আমি এটাকে এডিট করব এক এক করে। সো এক এক করে না, আমি 2টা 3টা বা একটা এডিট করে দেখাই দেবো, কারণ সবগুলো এডিট করতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন এবং ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, দেন এটা বোরিং হয়ে যাবে আর কি। সো আমি আমার যেহেতু এখান থেকে টেক্সটের কালার লাগবে, সো আমি কালার পিকার চুজ করব একটা গুগল থেকে। দেন আপনারা গুগলে সিম্পলে যদি এসে সার্চ করেন যে কালার পিকার HTML, দেন আপনাদেরকে এই ধরনের একটা ওয়েবসাইট সাজেস্ট করবে। এটা যেহেতু গুগলের ডিফল্ট, সো আমি এটাকে চুজ করলাম। দেন এবারটা হচ্ছে আপনাদের কালার প্যাস্টেলের যে কালারগুলো চেঞ্জ হবে। দেন আর এই যে ফোল্ডারটা, এই যে বল পয়েন্টটা, এটাকে আপনারা যে কোনো জায়গায় পিন করলে সেই কালার হবে আর কি। দেন আমি একটু দেখে নিই আমার এখানে কি কি কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো আমরা এখানে আবার চলে আসি। সো দেখেন আমার এখানে কিন্তু রেড কালার আছে, আর এখানে ব্লু কালার আছে, আর এখানে ইয়েলো কালার আছে। সো আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দেখাবো, আর এটাকে চেঞ্জ করে দেখালে আপনারা পরবর্তীতে এগুলো পেরে যাবেন আর কি। আর এখানে যে বোল্ড টেক্সট, এটাকেও একটু দেখাবো যে কীভাবে বোল্ড করবেন আর কি, তার মানে টেক্সটটা একটু মোটা করবেন আর কি। সেখানে আমি দেবো হোয়াইট কালার দেবো। আরও একটা বিষয় মাথায় রাখবেন আপনারা, যে আপনাদের এই যে এই শিটটা যেহেতু ব্ল্যাক বা ডার্ক কালার, সেহেতু এখানে ডার্ক বা ব্ল্যাক কোনো কিছু দিলে কিন্তু আর লাইটিং হবে না আর কি। যদি আপনার হোয়াইট থাকে তাহলে এখানে লাইট কালার ব্যবহার করবেন না, আপনারা ডিপ কালার ব্যবহার করবেন। তার মানে ডার্ক থাকলে আপনার হোয়াইট ব্যবহার করবেন বা লাইট কালার ব্যবহার করবেন, আর লাইট কালার ব্যাকগ্রাউন্ড থাকলে
আপনারা ডার্ক কালার ব্যবহার করবেন। যারা ডিফল্টভাবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ব্যবহার করেন, যেমন গুগল প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে, তাদের ডিফল্টভাবে এখানে হোয়াইট থাকে। সো আপনারা ইজিলি কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। সো আমরা এখান থেকে কালার কোড কপি করব। দেন আমরা ওখানে লাল কালার ছিল, এখানে আমরা দেবো কি, আমরা গ্রিন কালার দিব আর কি। সো আমি গ্রিন কালারটাকে কপি করে নিলাম। কপি কমপ্লিট হয়ে গেলে আমি আমার এমটি ম্যানেজারে রিটার্ন করব। শিট। সো এমটি ম্যানেজার শিট করার চলে আসার পর আমরা এখান থেকে হ্যাশ নিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দেবো টেক্সটার। আর এখান থেকে টেক্সট যা লিখবেন চেঞ্জ করতে পারেন, সমস্যা না, নো প্রবলেম। দেন এখানে আবার আসি, আবার একটা কালার কোড লাগবে আমাদের। সো এখানে যেহেতু লাল ছিল, আমরা এখানে কিছু লাল ছিল না, আর একটু দেখে নিই। সো এখানে যেহেতু আমাদের ব্লু কালার, এখানে যেহেতু রেড কালার ছিল, এখানে আমরা গ্রিন কালার দিয়েছি। এখানে যেহেতু ব্লু কালার, এখানে আমরা আবারও ইয়েলো কালার দিব। আমাদের ইয়েলো কালারের এখানে আসলে আমাদের ইয়েলো কালার পেয়ে যাব। ইয়েলো কালার কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে আবার মিনিমাইজ করে আমরা আমাদের জায়গায় চলে আসবো। দেন এখান থেকে এই হ্যাশ সহ নিয়ে আমরা পেস্ট করে দিব। ওকে, আমার পেস্ট করা হয়ে গেছে। দেন আমি যেটা বলছিলাম যে বোল্ড করব, টেক্সটটা বোল্ড করা দেখাবো। সো যেহেতু বোল্ড কালার হচ্ছে এই যে কপিরাইট অ্যান্ড ইম্পর্ট্যান্ট লিঙ্ক, দেন এটাকে আপনারা একটু দেখে নেবেন। সো কোথায় আছে কপিরাইট অ্যান্ড ইম্পর্ট্যান্ট টেক্সট, নিচের দিকে আছে মেবি কপিরাইট। এই যে এখানে দেখেন কপিরাইট অ্যান্ড ইম্পর্ট্যান্ট টেক্সট। সো জাস্ট একটু দেখতে পাবেন এখানে বি দিয়ে আপনারা হচ্ছে, এটার আমার মাথায় আসতেছে না যে সিম্বলের নামটা, জাস্ট আপনারা এটা কপি করে নিতে পারেন। এটা হচ্ছে স্টার ট্যাক্স। সো এখান থেকে কপি করে নিলাম এইটা নিয়ে, যেহেতু আমরা আরেকটু দেখাবো আপনাদের দেখানোর ক্ষেত্রে, আমি জাস্ট এটাকে এরকম বোল্ড করবো আর কি। বোল্ড বলতে এরকম মোটা কালার করব এই যে নিচের এই টেক্সটটাকে। দেন যদি আমি নিচের দিকে আসি, তাহলে আমরা এই যে দেবের এই সাইডে দিভ, সেখান থেকে আমরা পেস্ট করে দেবো আর কি। টেক্সটটা পেস্ট করে দিলাম, আর এই যে এর ভিতরে এটাকে আবার পেস্ট করে আমরা এখানে ক্লোজ ট্যাগ দিয়ে দেবো আর কি। ক্লোজ ট্যাগ হচ্ছে এটা। ক্লোজ ট্যাগ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভস করে নেব, নিয়ে আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমরা এখানে অটো সাইনে যদি আপনাদের চেক মার্ক না থাকে আপনারা চেক করে দিবেন। অবশ্যই আপনারা এটা চেক করে দিবেন, নাহলে কিন্তু আপনাদের কমপ্লিটভাবে এটা গাইড হবে না বা প্রসেসিংটা হবে না। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করার পর আমাদের ফাইলটা কিন্তু এডিট হয়ে অটোমেটিকলি রিপ্লেস হয়ে যাবে। দেন আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে এসে আমাদের অ্যাপটাকে ইনস্টল করবো আর কি। সো এখান থেকে ইনস্টল হয়ে গেলে আমরা জাস্ট আমাদের দেখতে পাবো যে আসলে পরিবর্তন হয়েছে কিনা। তার আগে আমরা আরও একটু চোখ বুলিয়ে নিই যে আমাদের অ্যাকচুয়ালি এই যে অ্যাপের ভিতরে আসলে কেমন ছিল আর কি। মনে হয় চলে গেছে, হ্যাঁ চলে গেছে আর কি। যাই থাক, আমরা এখান থেকে যেহেতু ইনস্টল হয়ে গেছে আমরা বের করে দিয়ে এটাকে আবার একটু দেখে নিই। সেম প্রসেসিং আর কি। সে অ্যাবাউট অপশানে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু সেই ইয়েলো কালার, গ্রিন কালার হয়ে গেছে, আর এখানে গ্রিন ইয়েলো কালার হয়ে গেছে। আর দেন নিচের দিকে কিন্তু এই টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেছে, এ ধরনের বোল্ড হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। যদিও এটা একটা সিম্পল বিষয়, তারপরে অনেকে যারা খুঁজে পান না বা জানেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এখানে লিঙ্কটিং চেঞ্জ করতে পারবেন এখান থেকে রিড করে। দেন এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আশা করি ইম্পর্টেন্ট একটা
ছোটো হলেও একটু ইম্পর্টেন্ট যারা জানেন না তাদের ক্ষেত্রে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর পরবর্তীতে কোথায় মডিফাই করতে হবে আপনারা কমেন্ট বক্সে জানালে বা আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি হাইলি রিকমেন্ড করবো আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স বা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে নেক্সট পার্ট দেখাবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।